কখনো কি তুমি ভেবে দেখেছো আমরা কেন এসেছি এই পৃথিবীতে? আমাদের সত্য কাজ কি? যখন মনের ভিতর অন্ধকার, যখন ভালো মন্দ ঠিক ভুল সব গুলিয়ে যায়, ঠিক তখনই শ্রীকৃষ্ণের কণ্ঠে ধ্বনিত হয় এক শাশ্বত সত্য, যা শুধুই অর্জুনের জন্য ছিল না, তা ছিল আমাদের সকলের জন্য। ভগবত গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, শুধু এ এক জীবনের দিশা, আত্মার ভাষা এবং মুক্তির সুর। আজ আমরা শুনব সেই গীতার কিছু মূল বাণী, যা হৃদয়ে ধারণ করলে জীবন বদলে যায়। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু তুমি চিরন্তন আত্মা। তোমাকে কেউ মারতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না। তুমি অবিনশ্বর, শান্ত, অদ্বিতীয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার আছে শুধুমাত্র কর্মে, ফলে নয়। যা হওয়ার তা হবে, কিন্তু তুমি নিজের কর্তব্য ছাড়ো না। এটাই নিষ্কাম কর্ম। কর্ম করো, কিন্তু মোহ ছাড়ো। জীবনের দুঃখ আসবে, আবার সুখও আসবে, কিন্তু প্রকৃত জ্ঞানী সেই যে উভয়কে সমভাবে গ্রহণ করেন। না গর্ব, না হতাশা, শান্ত, স্থিত, নির্মোহ থাকা, এটাই গতির পথ। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ধর্মে মৃত্যু হলেও তা শ্রেয়। অন্যের ধর্ম যত ভালো হোক, তত বিপজ্জনক। নিজেকে জানো, নিজের পথেই চলো। তাই যারা জ্ঞানী, তারা যদি কর্তব্য এড়িয়ে চলে, তবে সাধারণ মানুষ কি শিখবে? একজন আদর্শ মানুষ নিজের আচরণ দিয়েই পৃথিবীকে পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, সবকিছুর জন্ম আমার মধ্য থেকে। আমি সবকিছুর কারণ, সবকিছু আমাদের নীল। যে এই সত্য বুঝবে, সে আর বিভ্রান্ত হয় না। তুমি কখনোই মরে যাবে না। তুমি জন্মও হও না, গুড়িয়েও যাও না, ক্ষয়ও হও না। তুমি আত্মা, শুধু শরীর বদলাও। আত্মা রয়ে যায় চিরজীবিত। মৃত্যু ভয় যাদের যায়, তারাই সত্য জীবন যাপন করে। যারা জ্ঞানে স্থিত, তারা আমায় বোঝে। যারা ভক্ত, তারা আমায় অনুভব করে। যারা কর্ম করে, তারা আমার সেবক। তিন পথই যায় একই গন্তব্যে, আমার কাছে। তুমি যেটা পারো সেটাই নিয়েই এগিয়ে চলো। যদি তুমি সবের মধ্যে কৃষ্ণকে দেখতে পাও, গরিবে, শত্রুতে, বন্ধুর মধ্যে, তবে কৃষ্ণ তোমার হৃদয়ে স্থান নেবেন। সত্যিকারের ভক্ত সেই, যিনি বিভেদ করেন না। তুমি ক্লান্ত, জীবনের দায়িত্ব নিতে পারছো না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সব আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে সমস্ত পাপ, ভয় ও দুঃখ থেকে রক্ষা করব। তুমি নিজের মনকে জয় করতে পারলে সে তোমার শ্রেষ্ঠ বন্ধু। কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, সেই তোমার সবচেয়ে বড় শত্রু। নিজেকে গড়তে হলে আগে নিজের মনকে শাসন করো। যা ঘটছে ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। এটাই শ্রদ্ধা ও বিশ্বাসের মূল শিক্ষা। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন কি হচ্ছে, কিন্তু সময় বলবে। প্রকৃত সব ঠিকঠাকই সাজায়। ভরসা রাখো। এই জগতে যা কিছু এসেছে, তাকে একদিন যেতে হবে। তুমি হারাও, তুমি ভাঙো, তুমি কাঁদো, কিন্তু সবই ক্ষণস্থায়ী। এই সত্য মেনে নিলে ব্যথা কমে, শক্তি বাড়ে। তুমি একা নও, কেউ তোমাকে ফেলে দেয়নি। শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ের ভিতরেই আছেন। তিনি তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি কান্না, প্রতিটি প্রার্থনা জানেন। শুধু মন খুলে তাকে ডাকো, উত্তর আসবে। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এই বাণীগুলো অনুভব করার জন্য, হৃদয়ে ধরে রাখার জন্য। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, শান্তি বাইরের জগতে নেই, তা তোমার নিজের মধ্যেই আছে। ভয় দূর হবে যখন আত্মাকে চিনবে, আর পথ পরিষ্কার হবে যখন নিজেকে বুঝবে। ভগবত গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এ এক জীবনের মানচিত্র, যা পথ হারানো মনকে আলোর দিকে নিয়ে যায়। আজকে তুমি যদি অন্তত একটি বাণী হৃদয়ে ধারণ করতে পারো, তাহলেই এই ভিডিওর সত্যিকারের সমর্থকতা।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্টে জানিও কোন বাণীটা তোমার মনে গভীর ছাপ ফেলেছে। আর এরকম আরো গীতার আলো পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী বাণীতে, পরবর্তী জ্ঞানের ঝর্ণায়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।